এই তো সবেমাত্র যাত্রা শুরু করলাম ২০২৫ সালের সাথে। এরই মধ্যে প্রযুক্তি বিশ্বে উত্তেজনাপূর্ণ গুঞ্জন শুরু হয়েছে বিশ্বের নামিদামি কোম্পানির কিছু অত্যাধুনিক প্রযুক্তির নিত্য নতুন গ্যাজেট নিয়ে, যার মধ্যে উদ্ভাবনী স্মার্টফোন থেকে শুরু করে অত্যাধুনিক পরিধানযোগ্য ডিভাইস রয়েছে। দর্শক, এছাড়াও এই বছর কিছু অতি আশ্চর্যজনক গ্যাজেট আনার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বের নামিদামি সব কোম্পানিগুলো, যা আমাদের জীবনযাপন, কাজ এবং খেলাধুলার পদ্ধতিতে বিপ্লব ঘটাবে বলে দাবি তাদের। তবে ২০২৫ সালে বাজারে আসতে যাওয়া সকল আধুনিক গ্যাজেটের মধ্যে হতে বিভিন্নভাবে অ্যানালাইসিস করে আমার কাছে সব থেকে যে ৫টি ডিভাইস ২০২৫ সালে ক্রেতাদের মাঝে সাড়া জাগাতে পারে বলে মনে হয়েছে, তাই তুলে ধরবো এই ভিডিওতে। বন্ধুরা, মোবাইল ফোন নির্মাতা কোম্পানিগুলো ২০২৫ সালে বেশ কিছু অত্যাধুনিক ডিজাইনের মাল্টিটাস্ক স্মার্টফোন বাজারে লঞ্চ করতে যাচ্ছে, যার মধ্যে অন্যতম স্যামসাং কোম্পানির গ্যালাক্সি জেড ফোল্ড 7 এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 7। এই দুটি ফোনই মসৃণ ডিজাইন, দীর্ঘমেয়াদী ব্যবহারযোগ্য এবং উন্নত মাল্টিটাস্কিং ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে স্মার্টফোনের বাজারে ঝড় তুলবে বলে আশা নির্মাতা কোম্পানির। স্যামসাং কোম্পানির তথ্যমতে এতে ব্যবহৃত হয়েছে আপডেটেড প্রসেসর এক্সিনস চিপ, যা এর আগে কখনো ব্যবহার করা হয়নি, এবং এর সাথে থাকবে বড় একটি ট্যাবের মতো ডিসপ্লে। তবে ফোন দুটি ফোল্ডিং হওয়ায় সাধারণ স্মার্টফোনের মতোই ব্যবহার করা যাবে। এছাড়াও স্যামসাং কোম্পানি ২০২৫-এর বাজারে নিয়ে আসবে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা। স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনটি উন্নত ক্যামেরা, শক্তিশালী প্রসেসর এবং উন্নত ডিজাইনের সাথে বাজারে আসতে পারে। এতে কোয়ালকমের লেটেস্ট প্রসেসর এবং উন্নত ক্যামেরার সেটআপ থাকবে। অন্যদিকে বিশ্বের ব্র্যান্ড কোম্পানি অ্যাপেল ২০২৫-এর বাজারে নিয়ে আসতে যাচ্ছে আইফোন 17। বরাবরের মতো আইফোন 17-এরও থাকছে 3টি মডেল: আইফোন 17, আইফোন 17 প্রো এবং আইফোন 17 প্রো ম্যাক্স, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি এর প্রথম ভার্সন আইফোন 17 বাজারে লঞ্চ করবে বলে কোম্পানিটির পক্ষ হতে প্রাথমিকভাবে জানানো হয়েছে। পাতলা বডিযুক্ত 8K ভিডিও ধারণ করার ক্ষমতা সম্বলিত এই ফোনটিতে ব্যবহৃত হয়েছে A19 বায়োনিক চিপ, যা আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী। iOS 19 অপারেটিং সিস্টেম, 200 মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা, উন্নত নাইট মোড ও পেরিস্কোপ লেন্স, যা দীর্ঘ দূরত্বে জুম করতে সক্ষম। আইফোন 17-তে থাকছে 6.7 ইঞ্চি লিকুইড রেটিনার XDR ডিসপ্লে এবং চার্জ ব্যাকআপ দিবে 48 ঘন্টা পর্যন্ত। ফোনটিতে নতুন ফিচার হিসেবে যুক্ত হয়েছে আন্ডার ডিসপ্লে ফেস আইডি ও ভিশন প্রো হেডসেটের সঙ্গে ইন্টিগ্রেশন। আইফোন 17 এর বাজার মূল্য হতে পারে $1200। স্যামসাং গ্যালাক্সি সিরিজ, আইফোন 17 সিরিজ ছাড়াও ২০২৫ সালে হুয়াওয়ে কোম্পানি বিশ্ববাজারে আনবে 3 ফোল্ড স্মার্টফোন। বাজারে লঞ্চ হবে গুগলের পিক্সেল 10 প্রো ফোল্ড স্মার্টফোন সহ ওয়ানপ্লাসের ওপেন 2। ২০২৫ সালে বাজারে আসতে যাওয়া সেরা 5 ডিভাইসের অন্যতম আরেকটি ডিভাইস হলো এয়ার গ্লাস। এয়ার গ্লাস বা অগমেন্ট রিয়েলিটি এয়ার হলো এমন একটি স্মার্ট ডিভাইস যা বাস্তব জগতের সঙ্গে ডিজিটাল তথ্য বা ভার্চুয়াল ইমেজ যুক্ত করে। এটি ব্যবহারকারীর চোখের সামনে ভার্চুয়াল ডেটা ও বাস্তব দৃশ্যের মধ্যে মিশ্রণ ঘটিয়ে এক নতুন অভিজ্ঞতা তৈরি করতে সক্ষম। অর্থাৎ এই অগমেন্ট রিয়েলিটি এয়ার গ্লাস পরে আপনি যদি কোনো গেম খেলা শুরু করেন, তখন আপনি আপনার গেমিং ক্যারেক্টারের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করার ফিল পাবেন। যাই হোক, এয়ার গ্লাস আগামী দিনে প্রযুক্তি জগতের বড় একটি অংশ হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। কর্মক্ষেত্র থেকে শুরু করে দৈনন্দিন জীবনেও এর ব্যবহার বাড়বে বহুগুণে। বলা হচ্ছে নতুন ফিচার ও উন্নত প্রযুক্তি যোগ হওয়ায় এটি স্মার্টফোন বা কম্পিউটারের বিকল্প হিসাবেও দাঁড়াতে পারে। এর ডিসপ্লেতে ব্যবহৃত হয়েছে প্রজেকশন লেন্স বা মাইক্রো এলইডি ডিসপ্লে, যা চোখের সামনে হলোগ্রাম বা ভার্চুয়াল ইমেজ প্রদর্শন করতে সক্ষম। এয়ার গ্লাসে রয়েছে 3D ম্যাপিং এর জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা ও সেন্সর। ব্লুটুথ, ওয়াইফাই এবং 5G নেটওয়ার্ক সমর্থিত হওয়ায় স্মার্টফোন, কম্পিউটার বা অন্য ডিভাইসের সঙ্গে সংযোগ করা যাবে সহজে। এবং ভয়েস কমান্ড, হাতের ইশারা ও টাচ কন্ট্রোল দ্বারা নিয়ন্ত্রণ করা ছাড়াও কিছু মডেলে আই মুভমেন্ট ট্র্যাকিংও সমর্থিত এই এয়ার গ্লাসে। তবে কি শুধুই গেমিংয়ে ব্যবহার হবে অগমেন্ট রিয়েলিটি গ্লাস? না, ঠিক তা নয়, বরং এর আরও গুরুত্বপূর্ণ ব্যবহারিক ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে শিক্ষা ও প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা, বাণিজ্যিক কাজ, নেভিগেশন এবং পর্যটন সেক্টরের তথ্য প্রদানে। আর ২০২৫ সালের বাজারে আসতে পারে এমন কিছু কোম্পানির এয়ার গ্লাস হলো স্যামসাং এয়ার গ্লাস, অ্যাপল ভিশন প্রো, মেটা রে বেন স্টোরেজ এবং গুগল প্লাস এন্টারপ্রাইজ 3.0। স্পেশালি গুগল প্লাস এন্টারপ্রাইজ 3.0
কর্পোরেট এবং শিল্পক্ষেত্রে ব্যবহারের জন্য ডিজাইন করা। বন্ধুরা, কেমন হয় যদি আপনার হাতে থাকা ঘড়িটি আপনার স্বাস্থ্য সম্পর্কিত তথ্য দেয় নিয়মিত? নিশ্চয়ই মন্দ নয়। হ্যাঁ, এমনই এক নতুন ডিভাইস বাজারে আসতে চলেছে 2025-এ। যদিও এ ধরনের ডিভাইস আগেও বাজারে ছিল, তবে এবারে আরও উন্নত সেন্সর দ্বারা নির্মিত ও নির্ভুল তথ্য দিতে সক্ষম এমন ওয়্যারেবল হেলথ মনিটরস 2025 সালে বাজারে নিয়ে আসবে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ের মতো ব্র্যান্ড কোম্পানিগুলো, যা শরীরে পরিধান করলে এর প্রযুক্তিগতভাবে উন্নত সেন্সর শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডেটা যেমন হার্টবিট, রক্তের অক্সিজেন লেভেল ইত্যাদি পর্যবেক্ষণ করে সরাসরি তথ্য দিবে। ওয়্যারেবল হেলথ মনিটরস ডিভাইসটি হার্ট রেট মনিটরিং, রক্তের অক্সিজেনের মাত্রা পরিমাপ, ইসিজি, ব্লাড প্রেশার, প্রতিদিনের ব্যয়কৃত ক্যালোরি বিশ্লেষণ, এমনকি স্লিপ মনিটরিং সহ বিশেষ স্বাস্থ্য ফিচার, মহিলাদের মাসিক চক্র এবং হরমোন সম্পর্কিত ডেটা ও শিশুদের শরীরের তাপমাত্রা এবং হৃদযন্ত্রের অবস্থা ট্র্যাক করতে সক্ষম। আর এই ওয়্যারেবল হেলথ মনিটরস ডিভাইসটি ব্যবহার করা যাবে স্মার্টফোনের ব্লুটুথ, ওয়াইফাই অথবা অ্যাপ ইন্টিগ্রেশনের মাধ্যমে। এছাড়াও আগামীতে যুক্ত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ইন্টিগ্রেশনও। অন্যদিকে স্মার্ট অ্যালার্টও সেট করতে পারবেন, যা স্বাস্থ্যগত ঝুঁকি দেখা দিলে সতর্কবার্তা দিবে। 2025 সালে নতুন ফিচারযুক্ত যে সকল ওয়্যারেবল হেলথ মনিটরস বাজারে আসছে তার মধ্যে অন্যতম অ্যাপল ওয়াচ সিরিজ 10, স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 7, ফিটবিট চার্জ 6, গার্মিন ভিভো স্মার্ট 6 ও হুয়াওয়ে ব্র্যান্ড 8। 2025 সালে সেরা 5 ডিভাইসের আরেকটি হলো এআই চালিত স্মার্ট হোম ডিভাইস, যা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে বাসার বিভিন্ন ডিভাইস এবং সিস্টেমগুলো আরও স্মার্ট এবং স্বয়ংক্রিয় করে তুলবে। এ ধরনের ডিভাইসগুলো বাড়ির দৈনন্দিন কার্যক্রম সহজতর করার পাশাপাশি নিরাপত্তা, সাশ্রয় এবং আরামদায়ক করে তুলতে বিজ্ঞানীদের নতুন ডিজাইন। এআই চালিত স্মার্ট হোম ডিভাইসের মধ্যে রয়েছে স্মার্ট স্পিকার ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, যা ভয়েস কমান্ডের মাধ্যমে গান চালানো, প্রশ্নের উত্তর দেওয়া সহ বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে পারদর্শী। রয়েছে স্মার্ট থার্মোস্ট্যাট, যা ঘরের তাপমাত্রা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এছাড়াও স্মার্ট লাইটিং সিস্টেম সহ রয়েছে স্মার্ট সিকিউরিটি সিস্টেমও। অন্যদিকে এআই চালিত স্মার্ট হোম ডিভাইসে বাদ পড়েনি এআই ব্যবহার করে ঘর পরিষ্কার করতে স্মার্ট রোবট ভ্যাকুয়াম। যাই হোক, 2025 সালে সম্ভাব্য নতুন স্মার্ট হোম ডিভাইসগুলোর মধ্যে অন্যতম হলো অ্যাপল হোমপড প্রো, যা উন্নত এআই এবং হোম কন্ট্রোল ফিচার সংযুক্ত, গুগল নেস্ট ক্যামেরা 2025 এডিশন, আইরোবট রুম্বা জেড, ফিলিপস স্মার্ট লাইটিং 50 সহ স্যামসাং স্মার্ট কিচেন। তবে এসব ডিভাইস ব্যবহারে আগামী প্রজন্ম পড়তে পারে ডেটা প্রাইভেসি এবং সাইবার নিরাপত্তার ঝুঁকিতে। ভিউয়ার্স, আজকের এই ভিডিওর সর্বশেষ এবং 2025 সালে বাজারে আসতে যাওয়া সেরা 5 ডিভাইসের 5 নম্বর ডিভাইস পোর্টেবল গেমিং কনসোল। পোর্টেবল গেমিং কনসোল এমন একটি ডিভাইস যা ছোট এবং সহজে বহনযোগ্য কিন্তু উন্নত গেমিং পারফরম্যান্স সরবরাহ করতে সক্ষম। এটি বিশেষত গেমারদের জন্য ডিজাইন করা। বিগত দিনে জনপ্রিয় পোর্টেবল গেমিং কনসোলগুলোর মধ্যে অন্যতম ছিল নিনটেনডো সুইচ, যার আপডেট ভার্সন নিনটেনডো সুইচ 2 এই বছর মার্কেটে লঞ্চ করবে বলে কোম্পানিটি ঘোষণা দিয়েছে। যদিও বিগত বেশ কয়েক বছর ধরেই নিনটেনডো সুইচ 2 মার্কেটে লঞ্চ করার গুঞ্জন থাকলেও তা হয়নি। অন্যদিকে নিনটেনডো সুইচ 2 ছাড়াও 2025 সালে যে সকল পোর্টেবল গেমিং কনসোল লঞ্চ করার কথা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য স্টিম ডেক 2, সনি প্রজেক্ট কিউ, ফ্লাগ প্লে সহ রাশিয়া তাদের নিজস্ব গেমিং কনসোল তৈরি করেছে, যেখানে এলপ্রাস প্রসেসর এবং অল্ট লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয়েছে। তবে এই কনসোলটি শুধুমাত্র তাদের দেশীয় ভিডিও গেম চালানোর জন্য ডিজাইন করা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ারের পাশাপাশি প্রাচীন বিজ্ঞানের আবিষ্কার থেকে শুরু করে আধুনিক বিজ্ঞানের সংস্কার ও আবিষ্কার সম্পর্কে জানতে যুক্ত থাকুন হ্যালোটেক এর ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের সাথে।